আমরা একটু নতুন জিনিস করি না ভাইয়া, দরকারটা কি? যেটা বলার তো ওটা শুনে নিছি। থ্যাংক ইউ। কেবল নামেই সংবাদ সম্মেলন, কাজের বেলায় এটা স্রেফ বিবৃতি পর্ব। নিজেদের সিদ্ধান্ত জানিয়েই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেলেন তামিম ইকবাল। টানা দ্বিতীয় দিন এমন কাণ্ড বিসিবি অ্যাডহক কমিটি প্রধানের। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানিয়ে দেয়া হয় বিভাগ বন্টনের হিসেব। ঘণ্টা দেড়েকের বৈঠকে ৭ জন সশরীরে আর ভার্চুয়ালি যুক্ত হন ৪ জন। তবে স্ট্যান্ডিং কমিটি বন্টনে এদিন ফাঁকা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনস বিভাগ। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মুখপাত্রের দায়িত্ব ছেড়েছেন তানজিল চৌধুরী। উনি আমাকে পার্সোনালি একটু রিকোয়েস্ট করেছেন যে আমি হয়তোবা সবসময় সময় দিতে পারবো না, তো আমার জায়গায় যদি আরেকজনকে নিয়োগ করা হয়। ফিন্যান্স আর টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি, যার কোনোটাই নিজের কাছে রাখেননি তামিম। আর্থিক হিসেব সামলাবেন ইসরাফিল খসরু, কেনাকাটার দায়িত্বে সায়েদ ইব্রাহিম আহমেদ, বিপিএল আর গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা, গ্রাউন্ডসের দায়িত্বে রফিকুল ইসলাম বাবু। চলমান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। নিউজিল্যান্ড সিরিজে বিদ্যুৎ সাশ্রয়ে সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত অ্যাডহক কমিটির। একদিনের ম্যাচগুলো শুরু হবে সকালে, টি-20 শেষ করা হবে রাতের আগেই। বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি, সো এইগুলো চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সিদ্ধান্ত এসেছে ঘরোয়া ক্রিকেটের বেতন কাঠামো নিয়ে। নারী আর পুরুষ দুই বিভাগেই পারিশ্রমিক বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়ছে। এনসিএল লঙ্গার ভার্সনের ম্যাচ ফি ৭০,০০০ থেকে বেড়ে ১,০০,০০০ টাকা করার সিদ্ধান্ত। বেতন বাড়ছে জাতীয় দলের বাইরে থাকা ৩৫ নারী ক্রিকেটারদেরও। পুরুষদের মতো তাদেরও ম্যাচ ফি বাড়িয়েছেন তামিম ইকবাল। এদিকে দ্রুতই অচল অবস্থা কাটতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের। ঢাকা লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুতই মাঠে ক্রিকেট ফেরানোর প্রত্যাশা জানিয়েছেন তামিম ইকবাল। ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দলবদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।